ফুটন্ত গরম জলে যে এক বাটি মুড়ি দিয়ে এত মজার এত সুস্বাদু নাস্তা তৈরি হয় বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর এটা যাকে বানিয়ে দেবেন সে বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে। এত সুস্বাদু আর এত মজার এই নাস্তাটা, দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়। তো এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে মুড়ি। এখন তো বর্ষার সিজন, আমাদের ঘরে কিন্তু প্রায় সময় মুড়ি নরম হয়ে যাবে। তো নরম হওয়া মুড়ি দিয়ে আপনারা কিন্তু এই সুন্দর নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আমি 1 প্লেট মতন, ছোট প্লেটের 1 প্লেট মুড়ি নিয়ে নিলাম। যদিও আমার মুড়িটা নরম ছিল না, তবুও আমি মুড়িটা নিলাম। নিয়ে এখানে উনুনে গ্যাসটাকে অন করে আমি কড়াইটাকে বসিয়ে 1 চামচ সাদা তেল দিলাম। আপনারা কিন্তু ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। 1 টুকরো আদা একদম ঝিরিঝিরি করে কেটে দিলাম, যেমন ঝাল খাবো সেরকমই কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিলাম। ঝাল আর আদাটাকে, মানে কাঁচা লঙ্কা আর আদাটাকে সুন্দর করে একটু ভেজে নিয়েছি লাল করে। তারপরে এখানে ভেজানো ছোলা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম আগে, সেটা দিলাম। এটার পরিমাপ আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। ছোলাটাকেও তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আমি জল, 1 বাটি জল দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখানে দিলাম কিছু কারি পাতা। এই কারি পাতাটা দেওয়ার জন্য খুব সুন্দর যেমন একটা ফ্লেভার হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। কালারের জন্য আমি দিলাম একটুখানি হলুদ, দিয়ে এটাকে একটু মিনিট খানেক ফুটিয়ে নেব। তাহলে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে, কারি পাতাটাও একটু সেদ্ধ হয়ে যাবে। তো এটা যখন মিনিট খানেক ফোটানো হয়ে যাবে, তখন এখানে আমি যেই মুড়িটা নিয়েছিলাম এর মধ্যে দেওয়ার জন্য, মুড়িটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো মুড়িটাকে দিয়ে সুন্দর করে এই জলের সঙ্গে, মানে ঝোলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেব। তো ঝোলের সঙ্গে মুড়িটাকে মেশানো হয়ে গেলে এইবার এখানে আমি অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য হচ্ছে সুজি। 1/2 বাটি মতন সুজি নিয়েছি। গ্যাসটাকে একদম লো করে রেখে 1 হাতে দেবো আর 1 হাতে খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিলে খুব সুন্দর একটা মণ্ড তৈরি হয়। এখানে আমি সুজি দিয়েছি, আপনারা কিন্তু আটারও ব্যবহার করতে পারেন, চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন, কিন্তু সুজির স্বাদটা অন্যরকম হয়। এখানে আমার 1 চামচ স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিলাম চিনি। ঝাল মিষ্টি স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। আর কারি পাতার জন্য বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর গ্যাস অম্বলের সমস্যা থাকলে কিন্তু আপনারা কারি পাতা দিয়ে যদি এই নাস্তা তৈরি করেন, আপনাদের দেখবেন সেই নাস্তায় কিন্তু খাওয়ার পরে কোনো রকম গ্যাস অম্বলে কিন্তু সমস্যা হয় না সেরকম। তো দেখুন আমি সুন্দর করে মণ্ডটা তৈরি করে নিয়েছি। এবার কড়াই থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিলাম। এবার হাত দেওয়া যাবে এমন অবস্থায় এটাকে সুন্দর করে আমি মেখে নেব। কারি পাতাগুলো একটু ছেড়ে ছেড়ে যায়, সেক্ষেত্রে একটু কোনো অসুবিধা নেই, একটু লাগিয়ে নেবেন, কারণ কারি পাতা তো পাতলা, দেখুন থালার সঙ্গে লেগে যাচ্ছে। তো আমি একটু ধৈর্য নিয়ে সুন্দর করে এটাকে একদম সফট করে মেখে নিয়েছি। এত মজার বন্ধুরা এই নাস্তাটা খেতে, খুব সহজ একটা রেসিপি, খেতে অসম্ভব মজার লাগে। বাচ্চাদের টিফিনে যদি আপনারা এইভাবে তৈরি করে দেন, ওরা অনেক মজা করে খাবে। তো দেখুন আমি ছোট্ট ছোট করে সুন্দর করে মাখা হয়ে গেলে এগুলোকে ছোট ছোট করে একটু কাকলেটের আকারে এগুলোকে বানিয়ে নেব। ছোট ছোট জিনিস কিন্তু বাচ্চারা দেখতেও পছন্দ করে, আবার খেতেও কিন্তু খুব পছন্দ করে। আর এত সুস্বাদু বন্ধুরা এই খাবারটা, আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান সে বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি হয়েছে। এই খাবারটা খেতে কিছুই লাগবে না, আপনি নিজেই 1 প্লেট কিন্তু খাবার খেয়ে নিতে পারবেন অনায়াসে। এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো দেখুন ছোট ছোট করে কাকলেটের মতন আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এগুলোকে আপনারা 3 ভাবে খেতে পারেন, ভাপিয়ে খেতে পারেন স্টিম করে, আবার ডুবন্ত তেলে আপনারা এগুলোকে ভেজে নিতে পারেন, আবার আমার মতন করে এইভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো দেখুন আমি স্টিমও করব না, আজকে ঘি দিয়ে, অল্প একটু ঘি দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। সেক্ষেত্রে কী হবে, ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে, আবার হালকা ক্রিস্পি হবে, মানে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। এই খাবারটা খুব মজার একটা রেসিপি। আপনারা যদি না খেয়ে থাকেন, অনুরোধ করব একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই নরম হওয়া মুড়ি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় বন্ধুরা, সত্যি না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো নরম হওয়া মুড়ি তো আমরা ফেলেই দিই, তো না ফেলে যদি এত সুন্দর একটা নাস্তা আমরা বানিয়ে খাই, সেক্ষেত্রে আমার মনে হয় ভালোই হয়। তো দেখুন একে একে হালকা ক্রিস্পি করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এইগুলো আমার সবগুলো একইভাবে আমি ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। বন্ধুরা আবারও বলছি, আপনারা বাচ্চাদের কিন্তু এইভাবে, আমি এটা মুড়ি দিয়ে করেছি, আপনারা কিন্তু চিড়া দিয়েও করতে পারেন। মুড়ি চিড়া এখনকার বাচ্চারা কিন্তু খেতেই চায় না।
এভাবে নাস্তা তৈরি করে দিলে ওরা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে। ওরা দেখতে যেমন সুন্দর তার জন্য অনেক বেশি পছন্দ করবে, আর খেতে অনেক বেশি মজার, তখন ওরা অনেক মজা করে খাবে। তো অবশ্যই এইভাবে ওদেরকে টিফিন তৈরি করে দেবেন, আর ফেলে দেওয়া মুড়ি ফেলে না দিয়ে এইভাবে নাস্তা তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন পরিবারের সবাই মিলে। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আমিও চেষ্টা করি বন্ধুরা যতটা সময় পাই আপনাদের পাশে থাকার। দেখুন কতটা সুন্দর আর কতটা কিউট নাস্তাটা তৈরি হয়েছে, যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন। এর বাইরেটা হয় খাস্তা, ভেতরটা হয় নরম আর অসম্ভব মজার একটা নাস্তা। তো কেমন লাগলো কমেন্ট করবেন, আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।